নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। শাকিব খানের আগামী ছবি সোলজারের একটি গ্লিমস প্রকাশিত হয়েছে। এই ছবির পরিচালক হলেন শাকিব ফাহাদ। আমরা গ্লিমসে দেখতে পাচ্ছি যে চারিদিকে অনাচার, মানে বাংলাদেশের কথা বলা হচ্ছে, সিন্ডিকেট, কারাপশন ইত্যাদি বলা হচ্ছে, এবং তার বিরুদ্ধে একজন কমন ম্যানের লড়াই, এবং শেষে আমরা শাকিব খানের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি। এই ছবির পরিচালক জানিয়েছেন যে এই ছবিটি কিন্তু বাংলাদেশে যেমন ঈদেই বেশিরভাগ ছবি মুক্তি পায়, সেরকম হবে না, যে কোনো একটা সময় এই ছবিটি মুক্তি পাবে। শাকিব খানের কণ্ঠে একটি গর্জনও শোনা যায়, যা জানা যাচ্ছে যে এই ছবিটিতে সোলজার নামের অর্থ যে সৈনিক নয়, একজন সাধারণ মানুষের কারাপশনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার গল্প, এরকম শোনা যাচ্ছে। এখন এই নামটা শুনলে প্রথমেই তো মনে পড়েছে ববি দেওলের 90 দশকের হিট ছবি সোলজারের কথা। তবে এই ছবিতে আরেকটি চমক আছে, শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করতে চলেছেন তানজিন তিশা, এরকম শোনা যাচ্ছে। এছাড়াও অভিনয় করবেন তারিক আনাম খান, ঐশী, তৌকির আহমেদ, আরও অনেকেই আছেন। সবার কথা নির্মাতারা এখনই বলতে চাইছেন না। আর সোলজার নামাঙ্কনটা যদি দেখেন, ইংরেজিতে লেখা যেটা আই, সেটাকে কিন্তু দেখানো হয়েছে দাবার যে বোড়ে বা সৈন্য হিসেবে যেগুলিকে বলা হয়, যে ঘুঁটিগুলি, সেইটিকে দেখানো হয়েছে আইয়ের বদলে। আর লম্বা লম্বা চুল দাড়িতে শাকিব খান যে গর্জন করছেন, দেখতে খুবই ভালো লাগছে সেটা। গ্লিমস যেটুকু দেখলাম, গ্লিমস বেশ আকর্ষণীয় হয়েছে। বাংলাদেশের ম্যাপ দেখা যাচ্ছে, রিভেঞ্জ ইত্যাদি শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি পর্দাতে। এরপরে ছবির তো শুটিং শুরু হয়েছে, যবে ছবি মুক্তি পাবে বা এ বিষয়ে অন্যান্য কোনো খবর জানতে পারলে আপনাদের সঙ্গে আমি তা অবশ্যই শেয়ার করব। তাহলে সোলজার ছবি গ্লিমস নিয়ে এই ছিল আমার ছোট্ট ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্ট লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।